নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে শেয়ার করে নিচ্ছি একটা পটকে কিভাবে শুধু দড়ির সাহায্যে আমরা হ্যাঙ্গিং পট বানাতে পারি। পুরো যদি প্রসেসটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আপনাদের জন্য ওটা শেয়ার করব। আপাতত আমি রশিটা দড়িটা একদম রেডি করে নিয়েছি, যেভাবে আর কি করলে এটা হবে তো সেইভাবে করে নিয়ে এবার আমি এই পাত্রটাকে ঝোলাবো। আর এক্ষেত্রে আমি একটা পুরানো যেটা কন্টেনার হয় খাবারের, সেটার ভিতরে যে গাছটা ছিল সেটা দিয়েই ট্রাই করছি। কারণ কি বলুন তো, যদি আমি ভালো কোনো টপ দিয়ে ট্রাই করি আর বাই এনি চান্স যদি সেটা পড়ে যায়, ভালো টপটা ভেঙে যাবে। এটা যেহেতু রিপোর্ট করতে হবে, অনেকটাই খারাপ হয়ে গেছে একদম, তো সে আগে আমি এটাকে একটু এভাবে ট্রাই করে নিচ্ছি। তো দেখুন আমার গাছটা কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছিল, আর এটা একটা হলুদ রঙের 9 o'clock গাছ। তো এই গাছটাতে একদমই ফুল আসতো না। এখন আমি কয়েকদিন ঝোলানোর পরে দেখছি হলুদ হলুদ ফুল আসছে। আসল কথা, আমি এটাকে সবসময়ই ছাওয়াতেই রেখেছিলাম, বা কোনো কারণে ছাওয়াতেই রাখা পড়েছিল, যার জন্য কিন্তু আমার মনে হয় এতদিন সেভাবে ফুল হয়নি। একটা ফুল বা কোনো দিন দুটো ফুল হতো বা হতো না। এখন দেখছি প্রতিদিন 4-5টা করে ফুল ফুটছে। তো অনেকগুলোই লম্বা লম্বা ডাল আছে, একটুখানি গোড়াটা অল্প একটুখানি গোড়াই করে নিলাম, নিয়ে তারপরে কিছু ডাল কেটে কেটে আবারও পুঁতে দিলাম। এবার আমি এটাকে ঝোলাবো, এবং সামনের দিকে নয়, পুরো শেডের নিচেই রোজের বাবা যেভাবে সব তারগুলো ঝুলিয়ে দিয়েছে, আমার অনুরোধেই ঝুলিয়ে দিয়েছে। কারণ আমিও ওকে বলেছিলাম যে তুমি বাড়িতে থাকো না সব সময়, আর আমার তো হাত যায় না। আমার কোনো কিছু ডিআইওয়াই বা কোনো কিছু হ্যাঙ্গিং পট কিনে যদি ঝোলানোর ইচ্ছে করে, তখন আমি কি করে করব? তুমি সব কটা লাগিয়ে দিয়ে যাও, আমার যখন সময় হবে তখন আমি যা বানাবো, কোনো ডিআইওয়াই প্লান্টার বা কিছু বা এমনি নতুন কেনা, সেগুলো ঝোলাবো। তো আজকে এটা ট্রাই করছি একদম পুরনো একটা ভাঙাচোরা পট দিয়ে, যাতে পড়ে গেলেও আমার গাছটা তো আমার ক্ষতি হবে না, কিন্তু পটটা যাতে ভেঙে গেলেও আমার সেরকম কিছু গায়ে না লাগে। তো সেটাই আর কি ক্যামেরাটা এখানে সেট করে নিচ্ছি। আর দেখুন এর মাঝখানে কিন্তু কাপড় জামাও নাড়া রয়েছে, কারণ আমি এখানটাতে একটা দড়ি আড়াআড়িভাবে টানিয়ে নিয়েছি, যাতে করে কাপড় জামা বর্ষায় নাড়তে পারি। আর এমনি রোদ্দুর যখন খুব হয় তখন ভিতরে নাড়লেও কিন্তু জামা কাপড়ের রং জ্বলে যায় না। আর ওদিকটাতে আমার এইখানটা আগের থেকেই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আর কি সবুজ রঙের যে নেটটা ছিল, ওটা আপাতত ওই দিকটাতে দিয়ে দিয়েছি। আসলে এখন সব দোতলা হয়ে যাচ্ছে ঘরগুলো, উপর থেকে সবই দেখা যায়। আমি ব্লগ বানাই তো ক্যামেরা সেট করি, সবাই তাকিয়ে থাকলে এখনও অতটা সড়গড় নয়, তো লজ্জা লাগে। তো ভাবলাম যতটুকু আড়াল করে রাখা যায়, যখন যেটা করি, না হলে সবাই দেখতে থাকে, আমার একটু অসুবিধাই হয়। তাই নিজের সুবিধার্থে আমি ওখানটায় ওইটা একটু দিয়ে নিয়েছি। তো এখন দেখুন এটাকে ঝোলাবো, তো একটা উঁচু কিছু উপরে আমাকে উঠতে হবে, তারপরে এটাকে ঝোলাবো। দেখা যাক কেমনভাবে কি করা যায়। কি দারুণ লাগছে না বন্ধুরা? একটা ভাঙা পট, কিন্তু তবুও হ্যাঙ্গিং করে ঝুলিয়ে দেওয়াতে কি দারুণ লাগছে। আমার নিজের কাছেই যেমন ভালো লাগছে, সেরকম যারা দেখবে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই যে বাগান করা, এটা কিন্তু শুধু নিজের ভালো লাগার জন্য নয়, যারা দেখে তাদেরও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো মোটামুটি অনেকগুলোই ঝুলিয়ে দিয়েছি, আমার যে পটগুলো ছিল, প্লান্টারগুলো ছিল, আর দেখতে কিন্তু বেশ লাগছে। আর এইখানটাতে খুব সুন্দর করে যে 3-4 রকমের যে 9 o'clock লাগিয়েছি, তাতে করেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগেছে বলেই দেখছেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে।
এপাশেও কতগুলো যে জলের ট্যাঙ্ক আছে সেখানে কয়েকটা ফুল গাছ রেখেছি। সারা ছাদেই মোটামুটি ফুল গাছ এখন অনেকটাই ভরে গেছে। তো প্লান্টারগুলো দেখতে হয়তো অতটা আকর্ষণীয় লাগছে না, যখন পুরো গাছ ভরে যাবে বা কোনো নতুন কোনো সুন্দর দেখতে প্লান্টার ঝোলাবো তখন নিশ্চয়ই ভালো লাগবে। তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল যে কেমনভাবে এই দড়ি দিয়েই যে কোনো পটকে প্লান্টার হিসেবে ঝোলানো যায়। তো সেটা আমার কার্যকরী হয়েছে, এতেই আমি ভীষণ খুশি। এখন আমি ভালো যে কোনো পটও এভাবে ফুটো না করে এভাবেই ঝুলিয়ে দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে দড়িটা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে, না হলে যখন তখন ছিঁড়ে পড়তে পারে। এই পাশেও একটা এরকম পুরনো একটা পর্তুলিকার আর কি পট ছিল, ওইটার মধ্যে আমার আর কি 2 রকমের রং লাগানো ছিল। আর এখানে যে পিঙ্ক কালারের যে পর্তুলিকা হয় সেই পিঙ্ক কালারের শেডটা একটু অন্যরকম, তো আমার খুব ভালো লাগতো। তো তার মধ্যে কতগুলো হলুদ রঙের লাগিয়ে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু এভাবে দেখতে কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা, এরকম একটা ছাদ থাকলে বা ব্যালকনি থাকলে, আপনাদের যেটাই থাক না কেন, এরকম যদি বাগান করে রাখা যায় তাহলে কিন্তু দিনের যে ক্লান্তি, অবসাদ, মানসিক টেনশান বলুন, সব কিছুই কিন্তু অনেকটাই এই বাগানে আসলে দূর হয়ে যায়। এই গাছেরা না আমার মনে হয় মানুষের থেকেও অনেক ভালো। এরা কখনো বেইমানি করে না বা কাউকে কষ্ট দেয় না, এরা অবলা, এদের দুঃখের কষ্টের কথা বলতেও পারে না। এরা শুধু সারা জীবন মানুষকে আনন্দ দিয়েই যায়। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে থাকবেন, পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।